খেজুর চাষে ওমানবাসী সফল, কারণ আরব দেশে সবচেয়ে বেশি খেজুর জন্মে আর অনেক ব্যবসায়ী অনেক অনেক খেজুর ধরে গাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের ওমান দেশের খেজুর বাগান দেখাবো। এর আগে আমি দেখাইছি, তখন ভালো মতো পাকে নাই। আজকে দেখবো একবারে পুরোই পেকে গেছে। দেখুন গাছে একবারে পেকে কালো হয়ে গেছে, কিছু কাঁচা আছে আবার। এত অনেক বড় বড় একটা খেজুর আছে, ছোট ছোট অনেক পদের খেজুর আছে অনেক রকমের। তো আজকে ভিডিওর মাধ্যমে অনেক রকমের ওমানের, এটা হচ্ছে ওমান, অনেক রকমের খেজুর দেখতে পাইবেন। তো এটা হচ্ছে ছোট সাইজের, একটু আগে দেখাইছিলাম। একটু আবার বড় বড় সাইজের দেখাবো, দেখবেন ছোট বড় মাঝারি সব রকমের সাইজের খেজুর আছে। আর এত মিষ্টি খেজুর, একটা খেজুর খেলে আপনার পুরো মুখ মিষ্টি হয়ে যাবে। কয়েকটা যদি খেজুর খান আর খেতে মন চাইব না, কারণ মিষ্টি জাতীয় জিনিস দেখবেন মুখে দিলে বেশি অতটা খাওয়া যায় না। তো এই যে দেখুন পুরাই পেকে গেছে এই গাছের খেজুরগুলো, একবারে খেজুর নিচে পড়ে যেতেছে। মনে করেন কেউ নেয় না, খাওয়া না, মালিকরাও নেয় না বেশি। এরা বনে সত্য, কিন্তু এরা বিক্রিও করে না, আবার মনে করেন খায়ও না বেশি। গাছে দেখুন একেবারে কালো হয়ে একবারে, এই যে দেখুন একবারে এত পাকছে যে কালো হয়ে গেছে, একবার শুকাই গেছে। এই খেজুর তো মনে করেন ইচ্ছা করে নিয়ে ওরা শুকায় বিক্রি করতে পারে, কিন্তু করে না, কারণ এদের তো অনেক খেজুরের বাগান আছে। কোনটা ছেড়ে কী করবো, যেগুলো অনেক বেশি ভালো ভালো সেইগুলো মনে করো ওরা অনেক দূরে দূরে আর কি, সে ওই জায়গায় যাওয়া সম্ভব না। অনেক দূরে দূরে আরও অনেক খেজুরের বাগান আছে এখানে। ওমান দেশের প্রত্যেকটা মালিক, প্রত্যেকটা বাড়ির খেজুরের বাগান আছে। আর ওরা অনেক সুন্দর কাজের বাগানে অনেক যত্ন নেয়। দেখবেন যে কোনো গাছের যত যত্ন নেবেন তত ফল দেব। তো এই যে দেখুন কত সুন্দর এই ছোট্ট ছোট গাছে কত খেজুর ধরছে, একবারেই দেখলে মনটা ভরে যায়, খাবো আর কি। এত এত খেজুর এখানে তো মনে করেন বাংলাদেশের মানুষ তো খেজুর পায় না, এরকম খেজুর তো নাইকা দেশে। আর ওখানে কিনে শুকনা খেজুর প্যাকেটজাত খেজুর তারা কিনা খায়, এরকম কাঁচা খেজুর তো পায় না। ওখানে তো এরকম খেজুর গাছ নাইকা, অন্য রকমের ছোট ছোট। তো বাংলাদেশ ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিছে সরকার। যে মনে করেন ছাত্রলীগ, তারপর পুলিশের সাথে অনেক গোলমাল, মারামারি, কাটাকাটি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। রাস্তায় তো বের হন যায় না, রাস্তায় মারামারি কাটাকাটি। তো সরকার বন্ধ করে দিছে নেট, মোবাইল ডাটা, ওয়াইফাই, সিমে যে কল দিব মোবাইল দিয়ে টাকা ভরে, সেটাও বন্ধ। পুরা যতগুলো নেট আছে, যত রকমের নেট আছে সব বন্ধ করে দিছি। অনেক দিন ধরে বাংলাদেশে কারোর সাথে কথা বলতে পারি না, প্রায় কয়েকদিন হয়ে গেল, তো 5-6 দিন হয়ে গেল নেট বন্ধ। আর ইউটিউবে তো কেউ ভিডিও আপলোড দিতে পারে না, তারপরে কেউ আরও ভিডিও কেউ দেখতেও পারে না। মনে করেন সবারই, আমরা যারা বিদেশে আছি বিদেশের সবারই ভিউ কমে গেছে কারণ বাংলাদেশের মানুষই বেশি ভিডিও দেখে আমাদের। যে যে দেশের কন্টেন্ট ক্রিয়েটর সে দেশের ওই বন্ধু বেশি। যেমন আমরা বাংলাদেশের বন্ধু বেশি আমাদের। অন্যান্য দেশের আছে কিন্তু অল্প, কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বেশি ভিডিও দেখে, সেজন্য ভিডিওর ভিউই নাই এখন, একবারে ভিউ কমে গেছে আর ইউটিউব তো ইমপ্রেশন বেশি দেয়ই না, একটা দেয়, আবার একটা একবারে ভিউ হয় না। কি আর করবো, ইউটিউব যখন চালাই ভিডিও চালাইতে হবে। একটা আশা নিয়ে সবাই ইউটিউব চালায়, ভিউ হোক বা না হোক, যদিও বা কোনো দিন একদিন হয়, সেজন্য আর কি। তো দেখুন এই গাছের খেজুর কত বড় বড়, একটা লম্বা লম্বা, কারণ ভিডিওতে পুরোপুরি বড় বোঝা যায় না, সামনে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সামনে অনেক বড় খেজুর, এত বড় খেজুর দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো এই যে দেখুন আমি ছিঁড়ে নিয়ে খেতেছি, এই গাছের খেজুরগুলো মজা অনেক। এটা হচ্ছে আজোয়া খেজুর, এই খেজুর খাইলে, একটা খাইলে আপনি যদি বিষ পান করেন, এই খেজুর খাইলে আপনার ওই বিষে কোনো কাজ হবে না। এটা মনে করেন আমাদের নবীর আমলে থেকেই এটা আল্লাহ তাআলার সৃষ্টি। সব গাছে আল্লাহ তাআলা, তবে এটা বিশেষভাবে এই খেজুরগুলো
অনেক মজার খেজুর। আর ওই খেজুরগুলো মনে করেন যে কোনো বিষে কামড়ালে, সাপে কামড়ালে বা যে কোনো বিষাক্ত জীবজন্তু যদি কামড় দেয়, তো এই খেজুর খাইলে আর জীবনও ওই কোনো বিষে কাজ হবে না, বিষ পানি হয়ে যাবে। তো এই খেজুরটা অনেক উপকারী, মানে সব জায়গায় সব খেজুর পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিদেশি বেশিরভাগ, বাংলাদেশে কম পাওয়া যায়, বিদেশি সব জায়গায় বেশি পাওয়া যায় খেজুর, সবাই চাষ করে। তো এই যে দেখুন কত সুন্দর খেজুর ধরেছে, লাল টকটকে একবারে। কোনো কোনো গাছে লাল, আবার কোনো কোনো গাছে হলুদ, মানে অনেক রকমের গাছ আছে এখানে। আর অনেক খেজুর, আর এই বাগানটা অনেক খেজুর গাছ কেটে ফেলছে ওরা, খায় না কিছু না, এই জন্য অনেক গাছই কেটে ফেলছে। এখানে ভর একটা ঝোড়ের মতন আসলো, ঝোড় জঙ্গলের মতো, না আসতেও ভয় লাগতো। এখন অনেক গাছ কেটে ফেলেছে, এই জন্য এখন মানে একটু পরিষ্কার হয়েছে। তো এই যে দেখুন এটা বাড়ির লগেই আমাদের, এই জন্য এই দূরে তো যেতে পারি না আমরা মহিলা মানুষ, এই জন্য কাছে থেকে আমরা ভিডিও করি। তো এই যে দেখুন কত বড় বড় খেজুর, এই খেজুর অনেক বড় খেজুর এইগুলো। আমি তো মনে করেন বোঝা যায় না অত বেশি, মানে দূরে তো, এই জন্য। আর মোবাইলে দেখুন বড় জিনিসও ছোট দেখা যায় এক এক সময়। তো অনেক মজার একটা খেজুর, যে দেখুন। তো কার কার খেজুর পছন্দ, কাছে থাকলে যেমন বাংলা দেওয়ার সিস্টেম থাকলে আমি এখান থেকে কত খেজুর যে পাঠাই পারতাম, তার এই হিসাব নেই, মানুষকে দিতে পারতাম। যারা যারা খেজুর পছন্দ করে তাকে দিতাম বেশি বেশি। আমি অত খেজুর পছন্দ করি না, আমি খাই না বেশি, একটা দুইটা খাই, তারপর আর খাই না, আমার ভালো লাগে না। মানে মিঠে অনেক মিষ্টি, আর আমি মিষ্টি জাতীয় জিনিস অতটা খাই না, বেশি মিষ্টি খাইলে আমার কেমন যেন লাগে। আর এই খেজুর যদি মানে বেশি খাইলে দাঁত পড়ে যাবো, কারণ মিষ্টি জিনিস দাঁতে সমস্যা করে, দাঁতের সমস্যা হয় যারা বেশি মিষ্টি খায়। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।